বাড়ির একমাত্র চলাচলের রাস্তা, আর সেই রাস্তাতেই মাটি ফেলেছিল এলাকার বাসিন্দা গীতা ঘাটা। সেই রাস্তায় সাইকেল নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল বলে সেই মাটি সরানোর কাজে লেগেছিল মদন ঘাটা। আর তারপরেই শুরু হয় গীতা ঘাটার সঙ্গে তুমুল বচসা চলাকালীন গীতা ঘাটা নামের মহিলা মদন ঘাটাকে সজোরে ধাক্কা মারে। তারপরেই তিনি পড়ে যায়। মদন ঘাটার মাথাটি গিয়ে সজোরে লাগে একটি কংক্রিটের দেওয়ালে, তাতেই তার মৃত্যু হয়, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুণাচক গ্রামে। ঘটনাটি ঘটে আজ সকাল নাগাদ। দাসপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গীতা ঘাটা নামের ওই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে আসায় দাসপুর থানায়। অন্যদিকে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। মৃত ওই ব্যক্তির নাম মদন ঘাটা, বয়স 70। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। ধারে ধারে মাটি দিয়েছিলাম, আধ করা করে তো এক করে নয়, ধারে ধারে। মারনি তো, মারা গেল কি করে? দাদার শরীর খারাপ ছিল, মালটাল খেত তো, এবারে রাত্রি ওরাই কাবাচ্ছে আমাকে, স্বামী মরে গেছে, ভাতার খেয়েছে, ওর বউ স্ত্রী সব বলছে, কিন্তু আমি তবু আসিও নি, কিছু বলিও নি। কিন্তু আজকে আমাকে ডাকছে, সকালে নাতিকে দিতে যাবো, মাজন বেরাস দিয়ে আমি দান মারছিলাম, ছেলে দিয়েছিলে তো? না, আমি ঠেলিনি, ও আপসেই পড়ে গেছে, ওরা মিথ্যা কথা বলছে, আমি ঠেলিনি। তুমি ঠিলেছো, অভিযোগ আছে এরকম? অভিযোগ ওরা বলছে, কিন্তু আমি ঠিলিনি। বিষয়টা রাস্তা নিয়ে প্রায় মাঝে মাঝেই গন্ডগোল হয়। কালকে হঠাৎ রাত্রে মাটি দেয় বিকেলে, এবার সন্ধ্যের পরে বৃষ্টি হওয়ার কারণে বাবা সাইকেলে আসতে পারেনি, রাত্রের বেলা একটু কাবান চাবন করছে, তারা কোনো উত্তর দেয়নি। আজকে তারা বাবা সকালবেলা যাচ্ছিল, বাবা বলছে যে এরকম করে কি যাওয়া যায়, মাটি সরাতে যাচ্ছিল, তারা আবার মাটি দিচ্ছিল শাশুড়ি বউ, যাদের বাড়ি পাশের বাড়ি। এবার বাবা সরাতে গেলে সেই অবস্থায় তখন ধাক্কা মেরে বাবাকে ঠিলে দিয়েছে, ঠিলে দিতে পড়ে গেছে, পড়ে যেয়ে ওরকম অজ্ঞান। রাত থেকে মাটি দিয়েছে, এবারে কালকে বৃষ্টি হয়েছে যে কাদা হয়ে গেছে, আর যে যাতায়াতের সমস্যা হচ্ছে। এবার দাদুর সাইকেল নিয়ে যায়, দাদুর সাইকেল যেতে পারিনি। এবার দাদু একটু কাবিছে, বলছে তোমরা মাটি হয় সরাও, নাহলে আমি সরে দেবো। তারা কিছু বলেনি। এবার দাদু হাতে করে মাটি সরাচ্ছিল, সরাতে এবারে সেই ভদ্র মহিলাটা গীতা ঘাটা নামে, তিনি এরকম ছোট ছোট কচ নিয়ে তা আমার দাদুর দিকে ফিকেছিল। এবারে তখন আমি আমার ঘরের বাড়ির লোককে বলতে এসেছিলাম, এবারে বলে গেছি যখন, দাদু সেই মানে তাদের গেটের মুখের কাছে গেছে। এবার দাদু গেটের মুখের কাছে গেছে, তখন দাদুকে ঠিলে দেওয়া হয়েছে, দাদুকে ঠিলে দিয়েছে।